2018 সালের ফাইনালের পর থেকেই লিভারপুলের সঙ্গে রিয়াল মাদ্রিদের লড়াই দেখছে ফুটবল ভক্তরা। ওই ফাইনাল থেকে এখন পর্যন্ত 5টি মৌসুমে দুই দলের দেখা হয়েছে, যেখানে গত মৌসুমে লিগ পর্বেই কেবল রেডরা জিতেছে, বাকি 4 আসরে জিতেছে 15 বারের চ্যাম্পিয়ন রিয়াল। গত মৌসুমের মতো এবারও লিগ পর্বে দেখা দুই জায়ান্টের ম্যাচটি হবে লিভারপুলের ঘরের মাটিতে, তাই স্প্যানিশ জায়ান্টের সামনে কিছুটা হলেও চ্যালেঞ্জ থাকবে, যদিও বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদ দারুণ সময় পার করছে। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা মিলে এই মৌসুমে 14 ম্যাচের 13টিতে জিতেছে কোচ জাবি আলোনসোর দল, যেখানে চ্যাম্পিয়ন্স লিগে 3 ম্যাচ খেলে 3টিতে জয় ও লা লিগায় 11 ম্যাচ খেলে জিতেছে 10টিতে। রিয়ালের এমন ছন্দের পেছনে বড় অবদান কিলিয়ান এমবাপ্পের। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ উভয় আসরে এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা এখন এই ফরাসি স্ট্রাইকার, 2 আসর মিলে তার গোল সংখ্যা 18টি। রিয়ালের জন্য স্বস্তির খবর, ডিফেন্স লাইনে হুইসেন ও মিলিতাও চোট কাটিয়ে ফিরেছেন। নিজের সাবেক ক্লাব লিভারপুলকে হারাতে মরিয়া স্প্যানিশ কোচ আলোনসো জানালেন, ডিফেন্স লাইনে অভিজ্ঞ আলেকজান্ডার আর্নল্ডও ফিরছেন এই ম্যাচ দিয়ে। Bueno, por una parte es un clásico, es un grande del fútbol europeo, ¿no? রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের লড়াইটা চ্যাম্পিয়ন্স লিগে একটা বড় ঐতিহ্য। ফুটবল ভক্তরা এই ম্যাচ দেখার জন্য আগ্রহ ভরে অপেক্ষা করে। আমি ও আলেকজান্ডার আর্নল্ড, আমাদের দুজনেরই এখানে অনেক স্মৃতি রয়েছে। এখানে ফিরে আসাটা আমাদের জন্য দারুণ ব্যাপার। এদিকে ঘরে মাঠে কঠিন চাপ নিয়ে নামবে লিভারপুল। সাম্প্রতিক সময়ে নিজেদের হারিয়ে খুঁজছে অলরেডরা। সব প্রতিযোগিতা মিলে শেষ 8 ম্যাচের 6টিতে হেরেছে কোচ আর্নে স্লটের দল। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে তাই সমীহ করছে 6 বারের ইউরোপ সেরা দল। আমরা এমন একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি, তারা বেশ ফর্মে আছে, তবে ঘরের মাঠে ম্যাচ সবসময়ই বাড়তি আত্মবিশ্বাস এনে দেয়, যেমন অ্যাস্টন ভিলার বিপক্ষে এনেছে। আশা করি এই ম্যাচেই দর্শকদের সমর্থন আমাদের সাহায্য করবে। ফ্লোরিয়ান ভির্টস দলে ফেরায় আত্মবিশ্বাস ফিরে এসেছে রেডদের, তবে ইনজুরিতে পড়া আলেকজান্ডার ইসাক ও আলিসন বেকারকে এই ম্যাচও পাবে না লিভারপুল। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে গত 1 দশকে পরিচিত লড়াই বায়ার্ন ও পিএসজির। বিগত সময়ে জার্মানদের একচেটিয়া দাপট থাকলেও এবার পিএসজিকে এগিয়ে রাখতেই হবে। গত মৌসুমের শিরোপা জয়ী দল এবারও ছন্দ ধরে রেখেছে। এখন পর্যন্ত 3টি ম্যাচে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে 9 পয়েন্ট সংগ্রহ করেছে ফরাসি জায়ান্টরা। ডিফেন্স, মিডফিল্ড, ফরওয়ার্ড প্রতিটি পজিশনে অপ্রতিরোধ্য তারা। সবশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে 2-0 গোলে পিএসজির কাছে হেরে বসে বায়ার্ন মিউনিখ। সেই ম্যাচে জামাল মুসিয়ালা মারাত্মক চোটে পড়েন, তাকে এখনো মিস করছে বায়ার্ন। তবে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির সঙ্গে শেষ 6 বারের দেখায় 5 বারে জয়ের আনন্দে ভাসে জার্মান জায়ান্টরা। তাই প্যারিসে হ্যারি কেইন, লুইস দিয়াজ, ওলিসে, জি ন্যাব্রি, কিমিচ, পাভলোভিচরা জ্বলে উঠলে জিততে পারে বায়ার্নও।